বছরই আমরা হচ্ছে শাকিব খানের মুভি দেখতে আসি। মানে এটা আমাদের ঈদের একটা এন্টারটেনমেন্ট, এটা না দেখলে আমাদের ঈদ সম্পূর্ণ হয় না। যে আমরা হচ্ছে শাকিব খানের রকস্টার দেখতে আসছি। আমার হচ্ছে সাথে সপরিবারে আসছি, আমার মেয়ে আসছে, আমার বোনের বাচ্চা, আমার বোন, আমরা সবাই ফ্যামিলি সবাই প্রতি বছরই আমরা হচ্ছে শাকিব খানের মুভি দেখতে আসি। মানে এটা আমাদের ঈদের একটা এন্টারটেনমেন্ট, এটা না দেখলে আমাদের ঈদ সম্পূর্ণ হয় না। তার মানে কেন শাকিব খানের যাই না, শাকিব খানের মুভি আসলে এখন ওর হচ্ছে এই বিগত কয়েক বছর ধরে, যেমন হচ্ছে আমি প্রিয়তম থেকে শুরু করছি, তারপর তাণ্ডব, বরবাদ, প্রত্যেকটা মুভি অসাধারণ হয়েছে, মানে ফাটাফাটি। আর আজকে এই মুভিটা সম্পর্কে কি বলবো, থেকে এটা একটু নর্মাল লাগছে, মানে ওর লুক ঠিক ছিল কিন্তু মুভিটার কাহিনীটা একটু নর্মাল লাগছে, আর একটু জমতে পারতো। আর একটু মানে শেষের দিকে আর কি এটা আমার কাছে খুব একটা মানে এক্সপেকটেশনটা ওরকম ইয়ে হয় নাই আর কি, ফুলফিল হয়নি। কেন 10-এ 6। আপু কেন আপনার শাকিব খানের সিনেমা না দেখলে ঈদ মনে হয় না, একটু বলবেন? না, ভালো লাগে, মানে এটা একটা উৎসব, মনে হয় কি ঈদে ওর ছবি আসবে, আমরা সবসময় অপেক্ষা করে থাকি, তো হচ্ছে ভালো লাগে। আমাদের মেয়ের কাছে একটু যায়, মনে কেন মনে হয় শাকিব খানের সিনেমা দেখতে হবে? কারণ ওর মুভি আগে দেখতাম না, বাট শাকিব খানের অ্যাক্টিং ভালো, তারপর যে ওর প্রত্যেকটা মুভি অনেক হাই বাজেটে করা হয়, তারপর অনেক লাইক ডিফারেন্ট ভাবে পাওয়া যায় প্রত্যেকটা মুভি। যেরকম প্রিয়তমা একটু রোমান্টিক ছিল, তারপর একটা ছিল অ্যাকশন, এটা যেরকম আরেকটা মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে এরকম ডিফারেন্ট। আর শাকিব খানের আবার মুভ কেমন লেগেছে? না, প্রত্যেকটা মুভি ভালো ছিল। এর আগে কোন সিনেমা দেখা হয়েছে শাকিব খানের? বরবাদ, তুফান, প্রিয়তম। আমরা এই কটাই দেখছি, এর আগে কখনো দেখতাম না আসলে। প্রিন্সটা দেখিনি, প্রিন্সটা দেখা প্রিন্সটা দেখি নাই, প্রিন্স ওটা বাদে হচ্ছে ট্রেলারটা ভালো লাগে না, হ্যাঁ, এই জন্য প্রিন্সটা আমরা এটার হচ্ছে কি, এটার মুভিটার গান ভালো ছিল, গানগুলো কিন্তু খুব ভালো ছিল, প্রত্যেকটা মিউজিক গান ভালো ছিল, ওর লুক ভালো ছিল। গল্পটা আর কি লাস্টে যে হচ্ছে নায়িকা মারা গেল, তো একটু মানে আমার কাছে মনে হয়েছে অন্যরকম হতে পারতো, মানে ওইভাবে ওর যেমন আগের মুভিগুলো যেমন জমে, মানে খুব অ্যাকশন ধর্মী হয় তাই না, এটা অ্যাকশনটা একটু কম ছিল, তো এজন্য। আপু আরো নায়কের সিনেমা আছে, আরবিন শুভ আছে, এরকম সিনেমা কিন্তু ওদেরটাও ভালো লাগে, ও দেখতে পারি, এখনো তো টাইম আছে, দেখবো। আমি কি বলছি সিনেমাগুলো ভালো হয় না, সিনেমা ভালো হয় না? না, ওরকম দুদিনের মতন তো না, আসলে ভালো হয়েছে। এখন যদি ওই কথার কথা হচ্ছে আগের গুলো যেমন ভালো হয়েছে, অতটা মানে ইয়া হয় না। ইন্টারভালের পর স্টোরিটা একটু ফ্ল্যাট হয়ে গেছে। ইন্টারভালের আগ পর্যন্ত ঠিক ছিল, বাট ইন্টারভালের পর থেকে স্টোরিটা ফ্ল্যাট হয়েছে। আর যে উত্থান পতনটা দেখাইছে ওইটা অত মানে ভালো ছিল না, ওরকম মানে বোঝা যায় এন্ডিংটাকে এন্ডিং মনে এখন হয়। কেন মনে হয় শুধু শাকিব খানের সিনেমা দেখতে হবে, অন্যগুলো কেন না দেখতে না, হবে না? সিয়ামেরটাও দেখি। আমরা হচ্ছে অনেক ফ্যান, আমাদের সব ফ্যামিলি সবাই। অনেকে বলছে একটা ড্রাগ শো, বা এই সিনেমা নিয়ে খুব সমালোচনা হচ্ছে, নায়িকাকে মেরে ফেলা হয়েছে। এটা আরো লাইক ভালো দিক দিয়ে দেখাইছে, যে ড্রাগ নিলে যে এটা ডার্ক সাইডটাই আরো শো করছে, যে এটা তো এরকম গ্লোরিফাই করে নাই যে ড্রাগস নেওয়া ভালো বা এরকম কিছু, এটা তো খারাপটাই দেখাইছে, ড্রাগস নেওয়া যে ভালো না।